আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র। আপনাদের জুন মাসের সময়টা কেমন যেতে পারে, রাশিফল সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তো আপনাদের প্রথমে রাশির অধিপতি আর লগ্নের অধিপতি নিয়ে কথা বলবো। আপনাদের রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল মাসের শুরুতেই মেষে থাকবে, কিন্তু মেষে যে নক্ষত্রতে থাকছে এই নক্ষত্রটা শুভ নক্ষত্র না আপনাদের সাপেক্ষে। এটি হচ্ছে বিপদ তারা হিসেবে পরিচিত। অতএব মাসের শুরুতেই আপনারা আসলে স্ট্রাগলের ভিতর দিয়ে যাবেন, একটু একটু স্ট্রাগল থাকবে, কিন্তু স্ট্রাগল করার এনার্জিটা থাকবে। এটি হচ্ছে প্রথম কথা। আর আপনাদের নক্ষত্র অধিপতি হলো বুধ। বুধ মাসের শুরুতেই মিথুনে মঙ্গলের নক্ষত্রে থাকবে। এই মঙ্গল আপনাদের জন্য সাধক তারা, অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে আপনারা মাসের শুরুর দিকেই কোনো একটা কিছু বিশেষ কিছু অর্জন করার জন্য, পাওয়ার জন্য বিশেষভাবে চেষ্টা করবেন, এ কথা এখান থেকে বোঝা যাচ্ছে। তাহলে মাসের শুরুটা এভাবে হলো। এরপরে আমরা সামনের দিকে এগোবো। আমরা মাসের শেষ ভাগে যাব, গিয়ে দেখব যে মঙ্গল মানে রাশির অধিপতি মঙ্গল কোথায়। মঙ্গলকে আমরা সপ্তমে দেখতে পাই এবং এখানে মঙ্গল হচ্ছে খেম তারা অবস্থান করবে। অর্থাৎ মঙ্গল দুইটা নক্ষত্র পার করছে, অর্থাৎ একটা হচ্ছে বিপদ তারা আর একটা হচ্ছে খেম তারা। তো তার মানে মাসের শুরুর ভাগে বিপদ দিয়ে শুরু হচ্ছে এবং পরবর্তীতে তা সুখ, শান্তি, সমৃদ্ধি বা অর্থাৎ পরিশ্রম করার পরে আমরা যেটা পেয়ে থাকি আর কি, ফল লাভ, সেটি হচ্ছে। তার মানে আপনারা মাসের শুরুর অংশে মঙ্গল সাপেক্ষে কষ্ট পেলেও শেষ ভাগে ভালো থাকছেন। আমরা দেখে নিই তাহলে এই মঙ্গল কতটুকু সময় ভালো দিচ্ছে, কতটুকু সময় কষ্ট দিচ্ছে। মঙ্গল মাসের শেষ ভাগে অর্থাৎ 15 তারিখের পর থেকে আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট দেবে। তবে একটা জিনিস মনে রাখবেন, সংসার জীবনে যেহেতু মঙ্গল প্রবেশ করবে আপনাদের সপ্তম ঘরে, না ব্যবসা বাণিজ্য যদি থাকে আপনাদের, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট লাভবান হবেন এবং সংসার জীবনে স্পষ্টতা আসবে, অর্থাৎ আপনার সাথে যার সম্পর্ক তার সাথে স্পষ্টতা আসবে। আর চাকরি বাকরির ক্ষেত্রে আবার উল্টো হবে। আমি একটা করে একটু আরেকটু ব্যাখ্যা করি। ধরুন আপনি চাকরিতে আছেন, সেই ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে স্ট্রাগলটাই তো ভালো, তাই না? এবং ষষ্ঠ ঘর স্ট্রং থাকলে ভালো। সেই ক্ষেত্রে চাকরি বাকরির বিষয় যদি বলি তাহলে মঙ্গল মাসের শুরুর ভাগেই, শুরুর যে 15 দিন এই সময়টাই বেশি ভালো ফল দিবে, আর পরের ভাগে ব্যবসা সংক্রান্ত বিষয় ভালো ফল দিবে। এই দুটো গেল। এবার সংসার বিষয় যদি বলি তো মাসের শুরুর ভাগে লোন করতে হতে পারে, ঋণে জর্জরিত হতে পারে, এবং যদি আপনারা মামলা মোকদ্দমা সংক্রান্ত কোনো বিষয়ের সাথে থাকেন তাহলে সেই বিষয়ে জয়লাভ করার সম্ভাবনা বেশি থাকছে, এই বিষয়টা থাকছে। আর মাসের পরবর্তী যে 15 দিন এই সময়ে সংসারের ঘরে যেহেতু মঙ্গল প্রবেশ করবে, অতএব আপনাদেরকে সাবধান থাকতে হবে। সম্পর্কের ব্যাপারে ক্ল্যারিটি আসতে পারে, অর্থাৎ একজনের সাথে আরেকজনের বোঝাপড়ার যে ক্ল্যারিটিটা, এই বিষয়টা প্রয়োজন হবে। একজনের সাথে আরেকজনের মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে, কিন্তু সম্পর্ক স্পষ্ট হবে। অর্থাৎ কার সাথে কি সম্পর্ক মেনটেন করবেন তা আপনারা জানতে পারবেন মাসের 15 তারিখের পর থেকে। এটি হলো মঙ্গল সাপেক্ষে বললাম। আর বুধ সাপেক্ষে বলবো, যেমন বুধ হচ্ছে আপনার নক্ষত্র অধিপতি, তার গতিবিধি অবশ্যই জানতে হবে। বুধকে আমরা অষ্টমে দেখতে পাই, কিন্তু সক্ষেত্রী হয়ে, অর্থাৎ আপনি যে বিপদেই পড়ুন না কেন, মানে এই মাসে আপনার কোনো মৃত্যু যোগ নেই। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের মৃত্যু যোগ নেই কেন? কারণ হচ্ছে অষ্টমপতি সক্ষেত্রী এবং এই আপনার নক্ষত্রপতি সক্ষেত্রী হচ্ছে, এবং সেই সাথে এখানে বুধ, বৃহস্পতি, শুক্র একসাথে থাকছে। এই জন্য বললাম যে আপনি যে বিপদেই পড়ুন, যত কিছুই হোক না কেন, মৃত্যু যোগ নেই। এটি হচ্ছে সবচেয়ে বড় শুভত্ব মনে করি আমি। আর মাসের শেষ ভাগে আমরা বুধকে নবমে চলে যেতে দেখব এবং সেখানে বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পুনর্বসিত অবস্থান করতে দেখব, যা আপনার জন্য মিত্র তারা। তার জন্য আমি মনে করছি যে আপনার জন্য মাসের শেষ ভাগে কারোর সাথে মানে সৌভাগ্য এর সম্বন্ধ হতে পারে, অর্থাৎ কোনো মানুষের সাথে আপনার দেখা হতে পারে বা সুসম্পর্ক তৈরি হতে পারে, এটি আর কি আমার মনে হচ্ছে। আর নবমে থাকার কারণে, বুধ নবমে থাকার কারণে আপনি বিদেশ সংক্রান্ত বিষয়ে উচ্চ স্থানীয় কারো দৃষ্টি লাভ, তারপরে হচ্ছে সৌভাগ্য লাভ, পদমর্যাদার ক্ষেত্রে উচ্চ স্থান লাভ, এরকম নানান কিছুর সুবিধা আপনি পাবেন। এই হচ্ছে কথা। বুধ, বৃহস্পতি, শুক্র নবমে থাকার কারণে নানান সুবিধা আপনি পাচ্ছেন এবং বিদেশ ভ্রমণ, ট্যুর বা বৈদেশিক সূত্রের সাথে কানেকশনের মাধ্যমে অর্থ লাভ,
আমদানি রপ্তানি বা এই সমস্ত সাথে থাকা বুধ যেহেতু ব্যবসাকারক গ্রহ, এর সাথে যুক্ত থাকা বা হচ্ছে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া বা উচ্চশিক্ষা শেষ করা বা সুসম্পন্ন করা বা হচ্ছে সেই বিষয়টা ভালোভাবে স্টার্ট করতে পারা, এই বিষয়গুলো আপনার জন্য অত্যন্ত ভালো থাকছে। এই ক্ষেত্রটা খুবই ভালো, মানে ধর্ম ক্ষেত্রটা অর্থাৎ সৌভাগ্য লাভের ক্ষেত্র, যেখানে আপনি ধর্মীয় স্থান পরিদর্শন করতে পারেন বা আপনার মনে হতে পারে যে এইখানে পরিদর্শন করে বা এইখানে গিয়ে আপনার সৌভাগ্যের সূচনা হয়েছে বা আপনার রিয়েলাইজেশনটা বেড়েছে বা সম্বন্ধ, মানুষের সাথে মানুষের সম্বন্ধ বা আসলে প্রকৃত ধর্ম কী, মানুষের সাথে মানুষের আন্তরিক সম্পর্কের যে গভীরতা, এই সব কিছু আপনি এই সময় জানতে পারবেন। এটি হচ্ছে এই মাসের শেষ ভাগের দিকেই এগুলো প্রকট হচ্ছে। অতএব এই ধর্ম লাভ বা জীবন লাভ বা হচ্ছে নিজের আয়ু বৃদ্ধি, এরকম বিষয়গুলো এই মাসে খুবই ভালো থাকছে আপনার জন্য। তাহলে মঙ্গল এবং বুধ সম্পর্কে যে তথ্য আমি দিলাম তার তো আপনারা ক্লিয়ার হলেন। এখন দেখব আপনাদের মুড সুইংয়ের প্রবণতাটা কেমন থাকছে এই মাসে। যেহেতু রাশির অধিপতি আপনাদের রাশি হচ্ছে চন্দ্র এবং রাশি হচ্ছে বৃশ্চিকে, আর চন্দ্র এখানে নিচস্থ থাকে, এই জন্য তাপকারক গ্রহ যদি আপনার উপর প্রভাব বিস্তার করে, তাহলে মুড সুইংয়ের বিষয়টা একটু কম বেশি হতে পারে। যেমন আমরা মঙ্গলকে দেখতে পাই এখানে আসবে, মাসের শুরুতেই কিন্তু আবার রবি থাকছে, আবার মাসের পরবর্তী ভাগে 15 তারিখের পরে আবার আমরা মঙ্গলকে দেখতে পাবো, এখানে 20 তারিখের পরে মঙ্গলকে দেখতে পাবো। তার মানে বোঝা যায় যে মাসের 15 থেকে 20 তারিখ পর্যন্ত সময়েই আপনি শুধুমাত্র আপনার সপ্তমে কেউ নেই, এছাড়াও বাকি সময়ে রবি এবং মঙ্গল বিভিন্ন সময় থেকে উত্তাপটা প্রদান করছে। ফলে আপনার রাশির বিপরীতে এই রকম গ্রহ থাকা আপনার মধ্যে মানসিক তেজের মাত্রা অনেক বৃদ্ধি করবে, অর্থাৎ আপনি মনোবলের দিক থেকে অনেক এগিয়ে আছেন এবং এই মনোবলটা কে দিবে? আপনার অপোজিট সাইড থেকে আসবে। অর্থাৎ আপনি যদি বিবাহিত হন, আপনার জীবনসঙ্গী আপনার মধ্যে এই তেজটা দিবে এবং সেই তেজটা যে সুন্দর কথা বলে দিবে এমন না, অপমান করেও দিতে পারে। যে কোনোভাবেই আপনার মধ্যে রাগ তৈরি হবে, তেজ তৈরি হবে এবং এর কারণে আপনি অনেক পরিশ্রম করতে পারবেন, অনেক কাজ করতে পারবেন। এটি আপনার সাথে অবশ্যই ঘটবে। আর ব্যবসা বাণিজ্যেও যদি থাকেন, ব্যবসায়িক যে পার্টনার থাকবে সেও আপনাকে এই ধরনের পরামর্শ দিতে পারে, যার মাধ্যমে আপনি এই বিষয় ভালো করলেন। এই ধরনের ঘটনা ঘটতে পারে। মোট কথা হচ্ছে আপনি কারোর না কারোর কাছ থেকে এমন কোনো নলেজ পাবেন বা এমন কোনো সহযোগিতা পাবেন, এমন কোনো পরামর্শ পাবেন যার কারণে আপনি আপনার কর্মক্ষেত্রে বা আপনার সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবেন। আপনার মনোবল অনেক বেশি থাকবে। বৃশ্চিকের মধ্যে কিন্তু একটা গোপনীয়তার স্বভাব থাকে, অর্থাৎ আপনি অনেক ক্ষেত্রেই বাস্তবায়ন করতে চাচ্ছেন না, এরকম হয়। এটা কিন্তু এই মাসে হবে। আর আরেকটা বিষয় যে আপনার জীবনে এমন ঘটনাও ঘটে যেখানে আপনাকে বারবার দুর্নামের ভাগী হতে হয়। কিন্তু এই সময়ে আপনার মধ্যে এই দুর্নাম হওয়ার যে প্রবণতা বা আপনার ভাগ্যে যে দুর্নাম হওয়ার প্রবণতা যেগুলো থাকছে, এগুলো কোনো কিছু কাজ করবে না। এই বিষয়ক ভাগ্যটা ভালো থাকছে, অর্থাৎ আপনার সকল পদক্ষেপে আপনি সেইটাকেই করতে পারবেন। অর্থাৎ আমি যা করব সেইটাই ঠিক, আমি কাউকে মানি না এবং সব কিছু আমার পক্ষেই, মানে আপনি যে পথে হাঁটবেন সেটাই যেন সঠিক পথ, এরকম হয়ে উঠবে। আপনার রাগ তেজ বৃদ্ধি পাবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। উত্তাপকারক গ্রহ, তেজকারক গ্রহ আপনার উপর প্রভাব বিস্তার করবে এবং সৌভাগ্যকারক গ্রহ আপনার ধর্মক্ষেত্রে থাকবে। আপনি বিপদ আপদ থেকেও বেঁচে আসতে পারবেন, অ্যাক্সিডেন্ট যদি কখনো ঘটে দৈবভাবে বেঁচে আসতে পারবেন। এরকম নানাবিধ সৌভাগ্য আপনার রয়েছে। এখন সমস্যা তাহলে কোথায়? আমরা রাহুকেতু অবস্থানকে একটু দেখি, শনিকে একটু দেখি। আমরা শনিকে দেখতে পাই পঞ্চম ঘরে বসে আছে, তার রিলেশনশিপ যদি থাকে বা কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজে থাকেন, মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারবেন। আপনার এই নক্ষত্রেই শনি বসে আছে। আপনি মনে রাখবেন যে কর্মক্ষেত্রে আপনার যে নক্ষত্র, এখানে শনি বসে আছে, অর্থাৎ কর্ম সংক্রান্ত বিষয়ে ঝামেলা পোহাতে হতে পারে। সেই বিষয়ে আপনি অবশ্যই সাবধানতার সাথে ধীর স্থিরভাবে ওই পরিস্থিতি মোকাবেলা করবেন। এটি হচ্ছে কথা শনির কারণে। আর যেহেতু আপনার যে চতুর্থ ঘর, ওখানে রাহু বসে আছে, সংসার জীবনে অশান্তির বিষয় থাকছে, অর্থাৎ আমি যে বলছিলাম সম্পর্কের ক্ল্যারিটির কথা, তো রাহু যে প্রবলেমটা সৃষ্টি করবে সেটি হচ্ছে সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতা, অর্থাৎ আজীবনের জন্য বিচ্ছিন্নতাও চলে আসতে পারে। অর্থাৎ এই রবি এবং মঙ্গল বিভিন্ন সময় আপনার সপ্তমে এসে হয় সম্পর্ককে অনেক বেশি ক্লিয়ার করে দিয়ে যাবে, নাহলে সম্পর্ক ভেঙে আলাদা করে দিয়ে যাবে, অর্থাৎ ডিভোর্স হওয়ার মাত্রা এই মাসে প্রবল মাত্রায় থাকছে এবং এর মাধ্যমে আপনি যেন একটা স্বস্তি পেলেন, এটি ঘটবে আপনার সাথে। তো আপনারা প্রস্তুত থাকুন, যাদের হচ্ছে
বা ডিভোর্সের পর্যায়ে রয়েছে, সম্পর্ক এগোচ্ছে না, জুন মাসে তা একেবারে দফারফা হয়ে যাবে, অর্থাৎ মীমাংসা হয়ে যাবে, আলাদা হয়ে যাওয়ার প্রবণতা আছে, অথবা নিজেদের মধ্যে মিটমাট হয়ে সম্পর্ক ঠিক হয়ে যাবে। যে কোনো এক পথে হাঁটবে, কোনো পেন্ডিং থাকার কোনো সম্ভাবনা নেই এই সময় আর। আর এদিকে আমরা কেতুর অবস্থানকে দেখতে পাই, দশমে কেতু আছে, অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে যেখানেই থাকুন না কেন স্থিরতা অর্জন করবেন। কর্মক্ষেত্রে স্থিরতা আপনাকে গবেষণামূলক কাজ করতে সহযোগিতা করবে। বিশেষ করে রিসার্চ বেসড যদি কোনো কাজ থাকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারোর আন্ডারে থেকে কাজ করা, এই বিষয়টা সবচেয়ে ভালো। এখানে আপনার পঞ্চম ঘরে শনির অবস্থান, দশমে কেতু এবং সপ্তমে মঙ্গল বা রবি, এদের অবস্থান এটি নির্দেশ করে এরকম, এবং সেটি বিদেশে গিয়ে কাজ করতে পারলে ভালো হয়, বা দেশের মানে বাসা থেকে দূরে কোথাও এরকম কাজ করতে পারলেই ভালো হয়। অর্থাৎ রিসার্চ সংক্রান্ত বিষয়ে বড় ধরনের শুভত্ব দেখাচ্ছে। এখানে আপনার নক্ষত্র অধিপতি বুধও কিন্তু অষ্টমেই আছে এবং শুভত্বের সাথেই আছে। অতএব রিসার্চ সংক্রান্ত বিষয় বা যে কোনো কিছু আবিষ্কার করা বা নতুন কিছু উদ্ভাবন করার ক্ষেত্রে বড় ধরনের বিচক্ষণতার পরিচয় আপনি দেবেন, এইটি কিন্তু এখানে ভালোভাবেই দেখা যাচ্ছে। তো সেই বিষয়টা বেশ ভালো। আমরা তারপরেও এই সময়ে কোন বিষয়ক কর্মকাণ্ড আপনার জন্য ভালো সেটি আমরা একটু দেখব। এখানে আমরা যেহেতু আপনার নক্ষত্র অধিপতিকে সবসময় শুভ গ্রহের সাথেই পাচ্ছি, অতএব কর্মক্ষেত্রে সর্বোচ্চ শুভ যে সমস্ত কর্ম হতে পারে, সর্বোচ্চ পর্যায়ের চাকরি, অর্থাৎ সরকারি চাকরির প্রবল সম্ভাবনা। আর রবি মঙ্গল এরা সরকারি চাকরিকে নির্দেশ করে, এরা সবসময় সপ্তম থেকে প্রভাব বিস্তার করে আছে আপনার রাশির উপর, এবং শুভ গ্রহগুলো একসাথে অবস্থান করছে নক্ষত্র অধিপতির সাথে, এই জন্য সরকারি চাকরির যোগ প্রবল। আবার যদি আপনার কর্পোরেট জবও করেন, সেই ক্ষেত্রেও আপনারা উচ্চস্থানীয় চাকরিই পাবেন। এই বিষয়টা একেবারে নিশ্চিত হয়ে গেলেন আপনারা। এখন আপনারা চেষ্টা করার ক্ষেত্রে আশা করি মনোবল পাবেন। এর আগে আমি যে রাশিফল দিয়েছি সেগুলোই অত বেশি শুভত্বের কথা বলতে পারিনি, কারণ সম্ভব হয়নি, কারণ হচ্ছে এই অশুভ সংযোগ ছিল। এখন অশুভ সংযোগ থেকে আমরা মুক্ত হচ্ছি, তার কারণে এই শুভত্বের কথা বলা সম্ভব হচ্ছে। তারপরেও আমরা একটু অন্যান্য ঘরকে দেখে নেব। এখানে আমরা প্রচেষ্টার ঘরে শুভ গ্রহের দৃষ্টি দেখতে পাই। আপনার হাতের কাজে পারদর্শিতা বাড়বে, অর্থাৎ আপনি তো মাল্টিটাস্কিংয়ের প্রবণতাযুক্ত, একাধিক বিষয় কাজ করতে পারেন অলরেডি। বুধের কারণে বিভিন্ন বিষয়ে বুদ্ধিমত্তা ভালো কাজ করে, তো এটি এই সময়ে আরও বেশি বাড়বে। আপনি একাধিক বিষয় নিয়ে কাজ করতে পারবেন এবং সেই বিষয়ে ডেভেলপও করতে পারবেন। যদি আপনি ব্যবসা করেন, একাধিক বিষয়ে ব্যবসা করেন, কোনো সমস্যা নেই, পারবেন। আপনার এই ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনাটা অনেক বেশি আছে। তৃতীয় ঘরে শুভ গ্রহের দৃষ্টিযুক্ত হচ্ছে, এবং চতুর্থ ঘরে রাহু থাকার কারণে বাসা বাড়ি ট্রান্সফার হতে পারে। এখান থেকে ওখানে চলে যাওয়া, বা কোনো ভ্রমণ করা, এক স্থান থেকে আরেক স্থানে গেলেন, বা বাসা বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে যাওয়া, বা হচ্ছে জমি জমা ছিল কিছু বিক্রি করতে চাচ্ছিলেন, সেটি করতে পারেন। এই সম্ভাবনাগুলো এই সময় বাড়ছে। তো আমি বেশ কিছু কথা বললাম। ভিডিও যদিও 15 মিনিট হয়নি, আমি 2-1 মিনিট রেখেছি এখনও। আমি তারপরেও একটু 2-1 মিনিট করে আমি 15 মিনিট তৈরি করে তারপর আমি ভিডিও শেষ করে দিই। যেমন হচ্ছে এখানে ব্যয়ের বিষয়টা এবং আয়ের বিষয়টাকে আরেকবার একটু রিভিউ করা যায়। যেমন হচ্ছে আপনার ব্যয়ের ঘরে মানে মাসের শুরুতেই মঙ্গলের দৃষ্টি দেখতে পাই, যার কারণে ব্যয়ের মাত্রাটা মাসের শুরুর ভাগে বেশি থাকছে, কিন্তু শেষ ভাগে আর কোনো গ্রহের দৃষ্টি নাই। অর্থাৎ এই যে প্রভাব, এটি ধরেন 18 বা 20 তারিখ পর্যন্ত মানে আপনার ব্যয় বৃদ্ধি করাই, ব্যয়কে বৃদ্ধি করাবে। যেমন হচ্ছে আপনি কোনো কিছু কিনলেন বা কোনো ঋণ করলেন, বা ঋণ করে সেই টাকাটা খরচ করে ফেললেন, বা মামলা মোকদ্দমার জন্য খরচ করলেন, এই পর্যন্তই আপনার মূলত ব্যয়টা দেখাই। আর আয়ের ঘরে সবসময় শনির দৃষ্টি রয়েছে, এজন্য আপনি যদি আপনার মেধা খাটিয়ে কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন, বা ব্রেন খাটান, বা এরকম কোনো কাজ করেন, সৃষ্টিশীল কোনো কাজের সাথে থাকেন, তাহলে আপনার অবশ্যই আয়ের পরিমাণটা বেশি। ব্যয়ের মাত্রাটা সংকুচিত হবে মাসের 20 তারিখের পর থেকে, অর্থাৎ মাসের শেষ ভাগে ব্যয় সংকোচন এইটা দেখায়। আর অনেকেই গৃহের বিষয়ে জানতে চান, মানে গৃহস্থলীর কাজ যারা করেন তারা একটু জানতে চান, আমি সেটা দেখছি। আপনারা একটু সাবধান থাকবেন, সংসার জীবনে অনেক ব্যস্ততা, অনেক কিছু, অনেক কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনাদের সাথে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, এবং এক্ষেত্রে আপনারা নিজেরাই বিপদে পড়তে পারেন। তবে আপনার পয়েন্ট ভ্যালিড থাকবে, কিন্তু আপনার রাগ বেশির কারণে হয়তো দোষ আপনার উপরে এসে পড়বে। যেহেতু বৃশ্চিকের আসলে এটাই হয়ে থাকে, ইনস্ট্যান্ট রেগে যায়। আপনি আপনার জায়গায় সঠিক থাকবেন, এবং মানে স্পষ্ট কথা বলার কারণে, ডিরেক্ট কথা বলার কারণে আপনার উপরে এসে দোষ পড়বে, এবং আপনাকে অন্যের কাছে মাথা নত করার জন্য প্রস্তাব আসতে পারে, কিন্তু আপনি সেটি করবেন না। এই কারণে সম্পর্ক ভেঙে যেতে পারে, সম্পর্ক এমন দূরত্ব তৈরি হবে যে কখনও কারোর মুখ দেখা দেখি বন্ধ কথা হবে না। এই প্রবণতা এই মাসে রয়েছে, এই জন্য আর কিছু সাবধান করলাম।
এই আর কি। আর যারা একটু বয়স্ক আছেন তাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে বলবো, আপনাদের যদি হাই প্রেশার থাকে বা রক্ত সংক্রান্ত বিষয়ে কোনো কিছু থাকে, হাড়গোড় সংক্রান্ত, বিশেষ করে উচ্চ রক্তচাপ এইটা যদি থাকে, তাহলে একটু সাবধানে থাকবেন। এই সময়ে মানসিকভাবে কোনো চাপের কারণে, মানসিক কোনো চাপের কারণে হাই প্রেশার বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। হাই প্রেশার সংক্রান্ত বিষয়ে সাবধান। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন। এই কয়েকটা বিষয় সামলাতে পারলে আর কোনো নেই। আমার কাছে মূলত মনে হয়েছে যে ওই হাই প্রেশারটাই গুরুত্বপূর্ণ, রক্ত সংক্রান্ত বিষয়টা গুরুত্বপূর্ণই মনে হয়েছে আমার কাছে। এবং যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এর থেকেই হবে। তবে নক্ষত্র অধিপতি বুধের যে অবস্থান, শুভ অবস্থান, তার কারণে আপনারা মারা যাবেন এরকম না, কিন্তু ওর কারণে একটু ক্ষয়ক্ষতি এর দিকে যেতে পারে, এই ঝুঁকিটা আছে। আপনারা মাথা ঠান্ডা রাখতে পারলে আর কোনো সমস্যা নেই। এই আর কি, মানে এই সময় আপনার রাগ আর তেজ বাড়বে, তো এই জন্য আর কি বলা। তো ঠিক আছে, আমি ভিডিও শেষ করে দিচ্ছি। আপনাদের আসলে ভিডিও 3 নাম্বার স্থানে পড়েছে, অর্থাৎ সিরিয়ালের 3 নাম্বারে আছে। ভিডিওর ভিউ 5000 হলে আমি আবারও আপনাদের ভিডিও দেবো। আপনাদের প্রশ্নের ভিত্তিতেই হোক বা এক্সট্রা কোনো ভিডিও, বেসিক ভিডিওই হোক, আমি দেবো। তো আপনাদের এই নক্ষত্রের ভিডিও তো আগে দিতাম না, এখন ভিউ ভালো হয়, এই জন্য আপনারা পাচ্ছেন। তো শেয়ার করবেন, এভাবেই সাপোর্ট করবেন, সামনে আপনারা আবারও ভিডিও পাবেন। এই মাসেও আবার পেতে পারেন যদি আপনাদের সাপোর্ট ভালো থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও আমি এখানেই শেষ করলাম।